হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনাদের ফোন পের অটোপে অপশনটা কিভাবে বন্ধ করবেন। ফোন পেতে যদি অটোমেটিক টাকা কেটে নেয় তাহলে সেটা কিভাবে বন্ধ করবেন, বা মাসে মাসে বা 3 মাস অন্তরে বা বছরে বছরে ফোন পেতে অটোমেটিক টাকাগুলো কেটে নিচ্ছে সেগুলো কিভাবে বন্ধ করবে। অনেক অনেক সময় কি হয়, আপনি হয়তো কোনো ফ্রি ফায়ার বা পাবজি গেমে কোনো সাবস্ক্রিপশন নিয়েছিলেন। অনেক অনেক সময় এখন বিশেষ করে কুকু এফএম বা কুকু টিভি বা পকেট এফএম এ অনেকে সাবস্ক্রিপশন নিয়ে থাকে। অনেক অনেক সময় খেলার সময় জিও সিনেমা, জিও টিভি বা জিও হটস্টারে কোনো খেলার অ্যাপে সাবস্ক্রিপশন নিয়ে থাকে, বা হতে পারে যে কোনো গেমিং অ্যাপে, যে কোনো মিউজিক অ্যাপে বা যে কোনো অ্যাপে অনেক অনেক সময় সাবস্ক্রিপশন নিয়ে থাকে মানুষ। সাবস্ক্রিপশন নিয়ে থাকলে আর দেখবেন প্রতি মাসে মাসে আপনাদের মোবাইল থেকে অটোমেটিক টাকা কেটে নিচ্ছে, বা কিংবা প্রতি বছরে বছরে বা কিংবা 3 মাস অন্তর অন্তরে দেখবেন আপনাদের ফোন পে থেকে অটোমেটিক টাকাগুলো কেটে নিচ্ছে। সো এটাকে কিভাবে বন্ধ করবেন, কোথায় থেকে বন্ধ করবেন, এই বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। সো আপনারা ভিডিওটা না কেটে, ভিডিওটা না টেনে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো ওটাকে বন্ধ করার জন্য কি করতে হবে, যেহেতু ওটা ফোন পে থেকে কাটছে, সেজন্য করে আপনারা আপনাদের প্রত্যেকের ফোন পে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ফোন পে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। আগে তো সব অন্যরকম ছিল, নিচে শো করতো, কিন্তু এখন দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তাহলে কি করবেন, এই যে একদম উপরের বাম দিকের কর্নারে আপনাদের প্রোফাইল দেখতে পাবেন, প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে লেখা আছে ম্যানেজ পেমেন্ট। প্রত্যেকে ম্যানেজ পেমেন্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসলে দেখবেন এই যে লেখা আছে অটো পে, একটা চিহ্ন দেওয়া আছে, গোল করা আছে, লেখা আছে অটো পে। প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দিলে আপনাদের ফোন পেতে যতগুলো অটো পের অপশন চালু আছে সমস্ত এখানে শো করবে। আমার দেখতে পাচ্ছেন এই যে একটা অটো পের অপশন চালু আছে। সো আপনাদের এরকম থাকবে, আপনারা সেই অটো পের অপশনের উপরে এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন আপনাদের সমস্ত ডিটেলস এখানে শো করবে। কত তারিখে কি পে হয়েছে বা কত তারিখে টাকা কাটবে, কোন ব্যাংক, সমস্ত সবকিছু এখানে শো করবে। শো করলে দেখবেন একটু এরকম নিচের দিকে আসবেন, দেখবেন এই যে ডিলেট অটোপে বলে একটা অপশন পেয়ে যাবেন, ডিলেট অটোপে। আবার অনেক অনেক জনের এখানে অপশনটা শো করে না, ডিলেট অটোপে। তাদের কি করতে হয়, তাদের এই যে এরকম একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউন মেনু, প্রত্যেকে তারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসলে তাদের দেখবেন এই ডিলেট অটোপে অপশনটা চলে এসছে। অনেক অনেক জনের ডাইরেক্ট নিচে অটোপে অপশনটা চলে আসে, আবার অনেক অনেক জনের এখানে ক্লিক করার পরে আসে। So, যাদের যেখানে আসুক না এখানে এরকম ডিলেট অটোপে বলে একটা অপশন পেয়ে যাবেন। অপশন পেয়ে গেলে প্রত্যেকের ডিলেট অটোপের উপরে ক্লিক করে দেবেন। কারো কারো ওরকম ডাইরেক্ট ডিলেট অটোপেতে ওখানে ক্লিক করার পরে দেখবেন ডাইরেক্ট এরকম একটা অপশন চলে আসবে। তারা যাদের এরকম অপশন চলে আসবে তারা ডাইরেক্ট কনফার্মে ক্লিক করে দেবেন। আবার অনেক অনেক জনের দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আপনি কি কারণে ওটা ডিলিট করতে চাইছেন সেই কারণটা এখান থেকে এই যে অনেকগুলো অপশন থাকবে, যে কোনো একটা অপশন এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিচে যে লেখা আছে প্রসিড লেখা আছে, প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পরে তারপরে দেখবেন আপনাদের এই অপশনটা আসছে। যাদের যাদের এরকম ডাইরেক্ট চলে আসে তারা এখানে ক্লিক করে দেবেন। আর যাদের এরকম অপশন আসবে এখান থেকে একটা সিলেক্ট করে প্রসিড করবেন। প্রসিড করার পরে তারপরে এটা ক্লিক করে দেবেন। কনফার্মের উপরে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন ইন্টারফেস চলে আসলে এখানে আপনারা আপনাদের প্রত্যেকের যেমন ভাবে ইউপিআই পিন দেন কোনো টাকা পেমেন্ট করার সময় বা ব্যালেন্স চেক করার সময়, ঠিক তেমন ভাবে ইউপিআই পিনটা এখানে দিয়ে নেবেন। পিনটা দিয়ে নিয়ে যে এই যে রাইট চিহ্নটা আছে প্রত্যেকে রাইট চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নের উপরে ক্লিক করে দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, অটোপেড রিলেশন ইজ প্রসেসিং বলে এরকম একটা অপশন চলে এসে আবার এরকম এই যে অটোপেড ডিলেট ইজ সাকসেসফুলি বলে এরকম একটা অপশন চলে আসবে। অপশন চলে আসলে দেখবেন আপনাদের অটোপে অপশনটা অটোমেটিক দেখবেন বন্ধ হয়ে গিয়েছে, পুরো বন্ধ হয়ে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে, অটোপে হ্যাজ বিন ডিলেট, মানে এরকম একটা অপশন চলে আসবে। অপশন চলে আসলে একটু ব্যাগে চলে আসবে। ব্যাগে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা ছিল, যে অটোপের অপশনটা ছিল এখানে ওই যে অরিজিনালের, এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো সম্পূর্ণ অটোপের অপশনটা ডিলিট হয়ে গিয়েছে, চলে গিয়েছে। ঠিক আছে, এখানে দেখবেন পেয়ে যাবেন এই অটোপের অপশনটা। এখান থেকে আর কিছু করতে হবে না, আপনারা যদি এটা চালু করেন আর এটা অটোপে হবে না, ওই যে ডিলিট হয়ে গেল। এরকম ভাবে খুবই সহজে আপনারা আপনাদের ফোন পে থেকে অটোপে অপশনটা ডিলিট করতে পারবেন। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন। আর কারো কথা যদি বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, সব কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরে একটি কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।